10 দিন পর হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া। দর্শক, এই সুনামে একটি খবর। আপনারা জানেন যে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভর্তি হয়েছিলেন এভারকেয়ার হসপিটালে। মানে দফায় দফায় যে তিনি এভারকেয়ার হসপিটালে ভর্তি হচ্ছেন, তারপরে বাসায় যাচ্ছেন, এটা হচ্ছে সর্বশেষ দফা। 10 দিন আগের ঘটনা। রাত 3:30টার সময় তিনি এসেছিলেন। তারপরে তাকে একেবারেই সিসিইউতে রাখা হয়েছিল। কারোর সঙ্গেই দেখা সাক্ষাৎ বন্ধ ছিল একেবারেই। তারপরে দেখা গেল যে তার হৃৎপিণ্ডে বা হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রয়োজন হলো। এটা বেগম খালেদা জিয়ার যে বয়স, সেই বয়সে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থায় হার্টে পেসমেকার বসানোর এই বিষয়টি খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু অনেকটাই বাধ্য হলো চিকিৎসকরা। কেননা খালেদা জিয়াকে যে এই অবস্থায় দেশের বাইরে পাঠানো যাবে এরকম অন্য কোনো দেশে সেই অনুমতি সরকারের নেই। এবং একদিকে তার যেমন চিকিৎসাটা চলতে থাকলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে জানালেন যে তিনি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। তার জন্য দোয়া পড়ানো হলো বিএনপি অফিসে, এবং একই সঙ্গে আন্দোলন কর্মসূচি যে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, এবং একটা বড় ধরনের একটি শোডাউনও হয়ে গেল বিএনপি অফিসের সামনে। এই অবস্থায় আজকে খবর যে তিনি বাসায় ফিরছেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় গত 25শে জুন। চিকিৎসক জাহিদ হোসেন জানান, পেসমেকার বসানোর পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সেই কারণে তাকে আজ বিকেল 5টার পর হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকরা। গত 21শে জুন দিবাগত রাত 3:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে 3টি ব্লক ছিল, আগে একটা রিং পরানো হয়েছিল। সব কিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের পরামর্শে গত 23শে জুন সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে জানান ব্যক্তিগত চিকিৎসকরা। তো এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, দেখা যাক এখন বেগম খালেদা জিয়া বাসায় থেকে কতটা স্থিতিশীল অবস্থায় তিনি থাকতে পারেন। নিশ্চয়ই ডাক্তাররা আরও বেশি কেয়ারফুল থাকবেন তার শারীরিক অবস্থা আর বিষয়ে। আপাতত দর্শক, বেগম খালেদা জিয়া সম্পর্কে এই হচ্ছে খবর। কিন্তু বিএনপির যে আন্দোলন কর্মসূচি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, সেটি অব্যাহত থাকবে বলেই দলের পক্ষ থেকে বলা হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।